উবের কিন্তু অলমোস্ট 10 টাকা পার কিলোমিটার করে দিয়েছে। যে আমার রেট কার্ডটা কত এসছে, 5718। কারণ এই দাদা আবার যাবে হচ্ছে ওই খর্দাতেই। এই টোটাল হলো 700 টাকা। সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমাদের, এই হচ্ছে নবান্ন। এক টানা প্রায় অলমোস্ট 80 কিলোমিটার রাইড করলাম। সকালবেলা করেছিলাম সেম, ওটা প্রায় ছিল 65 কিলোমিটার মতো, 70 কিলোমিটার মতো রাইড। এটা হলো একসাথে আসা যাওয়া মিলিয়ে অলমোস্ট 80 কিলোমিটার উপরে রাইড। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে সময় আছে 8:34। মানে তোমরা বলতে পারো অলমোস্ট 8:30 মতো বাজে আজকে। হ্যাঁ, একটু সকাল সকাল বেরিয়েছি। আর আজকে কিন্তু ফুল টাইম কাজ করবো র্যাপিডোতে। র্যাপিডো মানে র্যাপিডো, ওলা, উবের, এন্ড্রাইভ, তো অলমোস্ট অল ওভার বাইক ট্যাক্সিতে। তো আজকে ফুল টাইম কাজ করে তোমাদের দেখাবো কিরকম কি ইনকাম হয়। একটা বুকিং এসছে কিন্তু নেব না, কারণ এটা হচ্ছে অনেকটা দূরে আছে। পিক আপটা যাবে হচ্ছে সেই নীলগঞ্জের অনেকটা ভিতরে, তো ওখান থেকে কিছু পাওয়া যায় না, তো যে কারণে এটা ছেড়ে দিলাম। তো দেখি মোটামুটি। আর একটা ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু তোমাদের বলছি, সেটা হচ্ছে রেট কার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আশা করি তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি। মোটামুটি উবের কিন্তু অলমোস্ট 10 টাকা পার কিলোমিটার করে দিয়েছে। তো এখন কিন্তু এটা খুবই সুবিধার একটা জিনিস হয়ে গেছে। মোটামুটি মানে পেমেন্টটা ভালো। যেটা উবের আগে 6 টাকা 7 টাকা করে দিত, সেটা করছে না উবের মোটামুটি তোমরা কিন্তু 10 টাকা পার কিলোমিটার হিসেবেই পাবে। কারণ আমি 2-3 দিন ধরে কাজ করছি, ভিডিও বানাইনি, কিন্তু আমি দেখছি যে তাই দিচ্ছে। তো যেটা খুবই একটা ভালো একটা জিনিস। আর তার সাথে হচ্ছে উবেরের কিন্তু আগে যে 26 টাকা কাটতো সেটাও এখন কমিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দিনে 9 টাকা করে দিয়েছে। আর পার রাইডে সামান্য কিছু কমিশন যেমন কাটে ওরকম কাটছে, খুব বেশি না, বাট কমিশন যেটা বেশি কাটছে সেটা হচ্ছে কিন্তু র্যাপিডোতে অনেক কমিশন কাটছে। তো বলবো র্যাপিডোতে যারাই কাজ করছে তারা কিন্তু কমিশন প্ল্যান মেরে কাজ করো, নাহলে খুব একটা লাভ হবে না, কারণ প্রচুর টাকা কেটে নিচ্ছে র্যাপিডো কমিশনে। বাট র্যাপিডোতেও কিন্তু রেট কার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার রেট কার্ডটা যদি তোমাদেরকে একবার দেখাচ্ছি তোমাদের, কারণ আমি দেখলাম আমার র্যাপিডোতেও বেড়ে গেছে মানে কিলোমিটার। এবার এটা কি তোমাদের সবার বেড়েছে কিনা সেটা আমি জানি না, একবার দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি যে আমার রেট কার্ডটা কত এসছে। কোথায় থাকে যেন রেট কার্ডটা? আচ্ছা, এই যে ভিউ রেট কার্ড। এই দেখো, 0 to 5 কিলোমিটারের মধ্যে যদি রাইড হয় তাহলে হচ্ছে 11 টাকা পার কিলোমিটার দেবে। যদি 5 থেকে 100 কিলোমিটারের মধ্যে হয় তাহলে হচ্ছে 9 টাকা পার কিলোমিটার দিচ্ছে। আর সাথে বেস ফেয়ার যেমন ছিল ওরম আছে, ঠিক আছে। বাট চার্জ কিন্তু মানে তোমাদের কমিশন আছে কিন্তু 16%, সাথে জিএসটি, হ্যান্ডেলিং ফিস। তো ওই সাবস্ক্রিপশনটা যদি মেরে নাও তাহলে অ্যাটলিস্ট কমিশনটা কিন্তু তোমাদের লাগবে না, ঠিক আছে। আর এই যেটা লং পিক আপ ফেয়ার আছে, যদি বললি আফটার 2 কিলোমিটারের যদি বেশি পিক আপ হয় তাহলে 3 টাকা পার কিলোমিটার হিসেবে তোমরা সেখানে পেয়ে যাবে। এছাড়া নাইট ফেয়ার আছে 35%, ঠিক আছে। তো দেখা যাক মোটামুটি, কারণ কালকে আমি যখন কাজ করলাম র্যাপিডোতেও দেখলাম 9 টাকা মতোই পাচ্ছি আমি, ঠিক আছে। ছোট গুলোতেও বেশ লাভই আছে। তো যাই হোক, চলো, বারবার একই রাইড আসছে, নেবো না, অনেক ছোট রাইড। এখন সকাল সকাল একটু বড় রাইড দরকার। তো যাই হোক, এটা খুবই একটা ভালো খবর যে অ্যাট লাস্ট উবের, র্যাপিডো এরা পার কিলোমিটার হিসেবে যে টাকাটা আগে দিত তার থেকে অনেকটাই বাড়িয়েছে। পেয়ে গেছি এখান থেকে, ঠিক আছে। জাস্ট দাঁড়িয়েছিলাম, 5 মিনিটের মধ্যে এদিকে আসলো। কাস্টমারটা আছে হচ্ছে 800 মিটার দূরে, ঠিক আছে। যাবে হলো এই পড়ে যাচ্ছিলাম এক্ষুনি গাইস। এটা আবার মেসেজ কেন করে? আর যাবে হলো ব্যারাকপুর স্টেশনের সামনে। দেখছে রাইডটা অ্যাকসেপ্ট করেছে রাইডার, এটা দেখতেও পায় কাস্টমার যে রাইডার টেক হচ্ছে, তারপরে ওরা মেসেজ করবে আর ইউ কামিং। এবার তোমরা ভাবো বাইক সাথে রিপ্লাইটা কি করে দেবে? এবার রিপ্লাই দেবে না, ওভাবে তুমি আসবে না, ক্যান্সেল করে দেবে। কি সমস্যা। তো এটা একদম ছোট রাইড, এখান থেকে 2 কিলোমিটার এই হিসেবে যাবে স্টেশনে, 23 টাকা না কত দিচ্ছে। বাট এইখানে একটা কথা বলো তোমাদের, এখানে কিন্তু উবের ভালো। এই উবেরে মিনিমাম ফেয়ার এখন 35 টাকা, মানে এই যে ছোট 2 কিলোমিটারও 23 টাকা দিচ্ছে র্যাপিডো, ওই 10 টাকা হিসাবে। কিন্তু এটা যদি উবের হতো 35 টাকা পাওয়া যেত, কারণ উবেরে মিনিমাম ফেয়ার করে দিয়েছে 35 টাকা। যাই হোক, কি আর করা যাবে, চলো যাই। নেই কারণ রাইড নিতে হবে, যে ছোট বড় না পাওয়া যায়, ছোট নিতে থাকলে ওই আইডিতে অর্ডার দেবে। কিন্তু যদি সকাল প্রচুর অর্ডার না নিতে থাকি না তাহলে মুশকিল হবে। হ্যাঁ দাদা, আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ 5718। তাদের কি ব্যারাকপুর স্টেশন নাকি? তো ব্যারাকপুরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে ব্যারাকপুর থেকে কোনো বুকিং পাচ্ছিলাম না। আর এখন বাজে 9টা 10। তো ভাবলাম যে এই টাইমটায় দাঁড়িয়ে থেকে সময় নষ্ট হলে চাপ হবে, কারণ এইটা মেন কাজের টাইম।
তো ওই জন্য ব্যারাকপুর থেকে দেখলাম যে একটু এগিয়ে খড়দার দিকে উবেরটা লাল দেখাচ্ছিল, ওই জন্য ভাবলাম চলো একটু এগিয়ে যাই, 5-7 কিলোমিটার এগিয়ে যাই, অন্তত বুকিংটা তাড়াতাড়ি দরকার, কারণ এই সময় নষ্ট হয়ে গেলে চাপ হবে। তো তারপরে একটুখানি এগোতে এখান থেকে একটা বুকিং পেলাম, সেটা হচ্ছে কাস্টমারটা যাবে হলো গার্ডেন রিচ, এই সামনেই আছে 2 কিলোমিটার দূরে। তো নিয়ে নিয়েছি, এবার ফেয়ারটা ঠিক কত দেখাচ্ছিল দেখলাম না, 30 কিলোমিটার মতো রাস্তা আছে এখান থেকে, ঠিক আছে। তো দেখি চাই কত দেখাচ্ছে কি হচ্ছে বলছি তোমাদের। দাদাকে নিয়ে নিয়েছি সেকেন্ড অর্ডার, আর এখান থেকে 30 কিলোমিটার আছে, ওই 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো বন্ধুরা এখন আছি হচ্ছে সিথির মোড় থেকে একটু আগে, ঠিক আছে, পিছনে সিথির মোড়। তো আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি, ঠিক আছে, একটা রাস্তা, সেটা হচ্ছে দেখো এই যে রাস্তাটা সোজা টালা ফ্লাইওভার হয়ে আমাদের চলে যাচ্ছে হচ্ছে শ্যামবাজার। তো সোজা চলে যাচ্ছে হচ্ছে শ্যামবাজার পাঁচমাথান মোড়ের দিকে, আর এই যে ডান দিকে ঢুকে গেল রাস্তাটা, এটা হচ্ছে লকগেট ফ্লাইওভার, ঠিক আছে। তো বেসিক্যালি আমাকে দেখো যেতে হবে হচ্ছে এখন সেন্ট্রাল অ্যাভিনিউতে কানেক্ট হতে হবে। তো তার জন্য দুটো রাস্তা, একটা এটা দিয়ে যেতে পারো তোমরা, আর একটা সোজা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যাওয়া যায়। তো এইটা দিয়ে গেলে কি রাস্তাটাও ফাঁকা থাকে, তোমরা দেখতেই পাচ্ছ ব্রিজটা কতটা ফাঁকা আর কতটা সুন্দর। আর শ্যামবাজারের দিকে রাস্তাটা থাকে প্রচন্ড জ্যাম, তো ওই জ্যামটাকে অ্যাভয়েড করা যায়। এবার ম্যাপে সবসময় এই রাস্তাটা দেখায় না, আবার কখনো ভুল দেখায় কারণ কি এই যে রাস্তাটা, এটা কিন্তু দুপুর 1টা পর্যন্ত মানে তোমরা দিক দিয়ে যেতে পারবে, আর দুপুর 1টার পর থেকে ওই দিক থেকে এই দিকে আসা যাবে, ঠিক আছে, এটা ওয়ান ওয়ে রাস্তা। তো তোমরা যারা দুপুর 1টার আগে এই দিক থেকে ধরো বিডি রোড দিয়ে যাচ্ছ, তারা কিন্তু এই রাস্তাটা নিয়ে নিতে পারো। আর 1টার পরে কিন্তু ভুল করে এই রাস্তা ঢুকবে না, তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে, কারণ 1টার সময় পরের থেকে এখানে এটা উল্টো হয়ে যায় পুরো রাত্রির অব্দি। তো যাচ্ছি গার্ডেন রিচ, আর এখন মোটামুটি আরো 24 মিনিট মতো সময় লাগবে। আর এইটা কলকাতা শহরে খুব পছন্দের একটা জায়গা আমার। দেখো ডান দিকে ইডেন গার্ডেন্স, আর সামনে রেড রোড, আর এই জায়গাটা সত্যি খুব খুব সুন্দর লাগে আমার। তো চলো গাইস, শুরু হয়ে গেছে রেড রোড, আর দুপাশে জাস্ট গ্রিনারিটা তোমরা দেখো। আর এই জায়গাটা এত সুন্দর করে মানে সাজানো, মেনটেন করা, যে খুব খুব সুন্দর লাগে। যদি পুরো শহরটা আমাদের এরকম হতো কত ভালো হতো। এখন দাদাকে নামালাম এখানে, ঠিক আছে, হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে হসপিটাল, ঠিক আছে, গার্ডেন রিচ। অনেক দূর গাইস, অনেক দূর। তো যাই হোক, তারপরে এখন এখানে দাঁড়াবো, কারণ এই দাদা আবার যাবে হচ্ছে ওই খড়দাতেই। তো যে কারণে ভালোই হলো যে একবারে ট্রিপটা আমার সমস্যা হবে না, কারণ এখান থেকে কি বুকিং পাবো না পাবো কোনো ঠিক নেই, ছায়াও তো পাচ্ছি না, একটু দাঁড়াবো। তো যাই হোক চলো এখানে দাঁড়াই, মোটামুটি এখন বাজে 11:10, আর 11টার দিকে বলে চলে আসবে। তো চলো দাদাকে আবার নিয়ে নিয়েছি, এখান থেকে আবার যাবো ওই খড়দা। তো বন্ধুরা এখন আছি হচ্ছে খড়দায়, ঠিক আছে। সেই কাস্টমারটাকে আবার নিয়ে আসলাম এখানে খড়দায়, এখানে নামিয়ে দিলাম, সামনে হচ্ছে রহড়া বাজার। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1টা মতো। তো এখন ওই জন্য বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে। বাড়িতে গিয়ে দেখি রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করি, তারপরে বেরোবো, বিকেলের দিকে একটু বেরোবো, ওই তোমাদের 4টে 4:30 5টার দিকে বেরোবো। তারপরে কিছুক্ষণের দিকে কাজ করে তারপর আবার ঢুকবো। একটু যাই হোক, শোনো এবারে তোমাদের বলি যে রাইডটা কত কি হলো। এই রাইডটা প্রথমে যখন সকালে এখান থেকে নিয়েছিলাম গার্ডেন রিচ, ওখান থেকে তোমার ডিস্টেন্স ছিল 30 কিলোমিটার। তো কাস্টমারটা বুক করেছিল র্যাপিডোতে, আর র্যাপিডোয় বলছে 9 কিলোমিটার মানে 9 টাকা পার কিলোমিটার দেবে, কিন্তু মাঝে মাঝে বাইক বুস্টের অর্ডার দিচ্ছে। তো বাইক বুস্টের সেই আগের মতো কম, 30 কিলোমিটার আমাকে দেখাচ্ছিল 223 টাকা এরকম কথা, ঠিক আছে। তো এসে বললাম যে দাদা 223 টাকাতে যাওয়া যাবে না, এত 30 কিলোমিটার রাস্তা, কমসে কম 10 টাকা পার কিলোমিটার হিসেবে দিতেই হবে, 320 টাকা নিচে কোনোভাবে যাওয়া যাবে না। তো কাস্টমারটা বলছে যে এটা আপনি, তো কাস্টমারটা বলছে যে আপনি দেখুন 320 টাকা কি 350 নিন কি 400 নিন সেটা ব্যাপার না, আপনি 400 টাকা নিলে আমার সমস্যা নেই, কিন্তু বিল লাগবে। কারণ উনি হচ্ছে একটা অফিসে মানে এই হসপিটালে কাজ করে, তো ওনাকে গার্ডেন নিচে এদের একটা ব্রাঞ্চ আছে, ওখানে যাবে, তো পুরো টাকাটা এদেরকে হসপিটালি পে করে দেয়। তো এবার আমি বললাম তাহলে বিল আমি কি করে দেবো, সেটা তো হবে না। তো তারপরে লাস্টে মাথায় আসলো যে এক কাজ করি, একে বলি ইনড্রাইভে বুক করতে। এর কাছে ইনড্রাইভ ছিল না, ইনড্রাইভ ইনস্টল করালাম, করে ইনড্রাইভে বুকিং করালাম, ওখানে 350 টাকা অ্যাকসেপ্ট করালাম। তো তারপরে 350 টাকা নিয়ে গেলাম। তারপরে আবার যে বললো যে আমি আবার খড়দাতেই যাবো,
আপনি যদি দাঁড়িয়ে যান 15 মিনিটের মধ্যে আমার কাজ আছে, কাজ হয়ে যাবে। তো ওটাও ভালোই বললো, 15 মিনিট আবার ওখানে দাঁড়ালাম, তো ওনাকে নিয়ে আবার এখানে আসলাম 350 টাকা। এই টোটাল হলো 700 টাকা। আর 700 টাকার মধ্যে তোমার ইনড্রাইভে 35 টাকা করে কেটে নিয়েছে, 10% করে দুবারই, তো 70 টাকা কেটে নিয়েছে ধরো, তাহলে হচ্ছে ওই 630 টাকা মতো হলো। হ্যাঁ, মোটামুটি 30 ওই 60 কিলোমিটার মতোই রাস্তা হবে, ওই 10 টাকা পার কিলোমিটার হিসেবেই হলো আর কি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর বাইরে গরম প্রচন্ড প্রচন্ড মারাত্মক গরম, আর ব্যবসা গরম পুরো, হ্যাঁ ঘেমে স্নান হয়ে গেছে। মানে এই যে ধরো গাড়ি চলছে ঠিক আছে, একটু 2 মিনিটের জন্য দাঁড়ালেই পুরো ঘেমে স্নান, একদম খারাপ হচ্ছে না। তো যাই হোক, চলো যাই এখান থেকে, বাড়ি বেশি দূর না, ওই জন্যই আর কি এখন এখানে চলে আসলাম, যে বেরিয়ে যাই, গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে আবার বেরিয়ে একটু কাজ করবো। মোটামুটি ওই সকালে একটা 30 টাকার কাজ করেছিলাম, আর এইটা নিয়ে 630 টাকা, হ্যাঁ মোটামুটি 700 টাকার কাছাকাছি কাজ হয়েছে। বিকেলে একটু এদিকে লোকালে কাজ করবো, 400 টাকা হলেও হবে, ব্যাস 1000-1200 টাকা টার্গেট থাকে, মোটামুটি হয়ে যাবে। চলো তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:32, মানে 4:30 ধরো তোমরা। আর বেরোলাম হচ্ছে আবার, এখন হচ্ছে সেকেন্ড হাফের কাজ হবে। আর তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ এই জন্য যে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, অনেকটা সাপোর্ট করছো, আর আমি দেখছি আমার ভিডিওগুলো তোমরা দেখছো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে, আর আমি চেষ্টা করছি যে আরো অনেক ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে দেওয়ার, যাতে আমার ভিডিওগুলো দেখে তোমাদের অনেকটা সুবিধা হয় কাজ করতে। আর বাট একটাই কথা বলবো তোমাদেরকে, যারা আমার চ্যানেলে নতুন আছো, মানে বা এমন অনেকে আছো যে আমার ভিডিওগুলো দেখছো, আর আশা করি ভালো লাগছে বলেই ভিডিওগুলো দেখছো, কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তো তোমাদেরকে বলবো চ্যানেলটা একটু ফটাফট সাবস্ক্রাইব করে নাও, আর সাথে বেল যে নোটিফিকেশন আইকনটা আছে না, ওটাকে অন করে নাও। তাহলে কি হবে, নতুন নতুন ভিডিওগুলো কিন্তু তোমরা পাবে। না হলে এখন না ইউটিউবে এরকম হচ্ছে যে আমি ভিডিও দিচ্ছি, কিন্তু ধরো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, বা সাবস্ক্রাইব করেছে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করো, তো তাহলে কি হচ্ছে, তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাচ্ছে না। মানে আমি হয়তো নতুন ভিডিও দিচ্ছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে? তো এই জন্য বারবার বলছি যে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, আর সাথে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে নাও, তাহলে আমারও অনেক ভালো লাগবে। আর এখন 4:30 বাজে, এখনো রোদ যায়নি, সারাদিন যা গরম দিচ্ছে, আর ঘাম, মানে অস্বস্তিকর একটা ওয়েদার হয়ে গেছে। তো চলো গাইস, দাদাকে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখান থেকে একটা বুকিং পেয়েছি, দাদা যাবে হচ্ছে নবান্ন, ওই শিবপুরের দিকে। তো আবার ওখান থেকে এখানে ব্যারাকপুরে আসবে, আর এখান থেকে মোটামুটি হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট লাগবে, 38 কিলোমিটার রাস্তা আছে। তো কত কি হলো তোমাদেরকে পরে এসে, একবারে ব্যারাকপুরে এসে আবার বলছি। তো গাইস, এখনো আছে হচ্ছে মোটামুটি 26 কিলোমিটার আর যাওয়ার রাস্তাটা যদি তোমাদের বলি, দেখো এখন আছে বিটি রোডে, সামনে ডানলপ। তো তোমরা এখান থেকে গেলে কিন্তু সোজা ওই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়েও যাওয়া যায় নবান্ন, বাট সেক্ষেত্রে রাস্তা পুরো জ্যাম থাকবে, যেহেতু সোমবার, আর এখানেই এত জ্যাম। তো যত মোটামুটি আমি সিটিতে যাবো, জ্যাম আরো বাড়বে। তো ওই জন্য আমি কি করবো, আমি এখান থেকে যাবো হচ্ছে এই বালি ব্রিজ ক্রস করে যাবো, মানে সামনে ডানলপ থেকে বালি ব্রিজ ক্রস করে একদম হাইওয়ে ধরে নেবো, হাইওয়ে ধরে সোজা 7টাগাছি ফ্লাইওভার হয়ে নবান্নে ঢুকবো। আবার ফেরার সময় সেম রুটটাই নেবো, বাট ফেরার সময় যেহেতু ওই দাদা নামবে হচ্ছে আবার ওই ব্যারাকপুরে আমাদের ওয়্যারলেস মোড়ের দিকে, যেটা একদম কল্যাণী রোডের ওপরে, তো ওই জন্য একদম কল্যাণী হাইওয়ে নিয়ে নেবো। এতে হয়তো আমার কিলোমিটার একটু 2-4 কিলোমিটার বাড়বে, কিন্তু অনেকটা স্মুথ জার্নি হবে আর তাড়াতাড়ি হবে। তো চলো তাহলে এবার যা পুরো জার্নির ভিডিওটা মিউজিকের সাথে সুন্দর সিনেমাটিক শটে এনজয় করো। তো গাইস, এই হলো আলটিমেটলি পৌঁছলাম লোকেশনে, আর এখন বাজে হচ্ছে 6:30। হ্যাঁ, এই লোকেশনটা হচ্ছে একদম সামনে, নবান্নর সামনে। এই যে তোমাদেরকে, এই কি পড়লো এটা বাবা, এই যে তোমাদেরকে দেখো আমার সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমাদের, এই হচ্ছে নবান্ন, ঠিক আছে? আর আমি আছি হচ্ছে এই জায়গাটাতে। তো এই সামনে যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটটাতেই উনি গেল। তো ঠিক আছে, চলো এবার দাঁড়াই, বললো 5 মিনিটের মধ্যে আসছে। তারপর আবার এনাকে নিয়ে এখন যেতে হবে হচ্ছে আবার ব্যারাকপুরে। তো বন্ধুরা, আবার এখন বেরিয়ে গেছি, ঠিক আছে? এখান থেকে এখন
আছি নবান্নর এখানে, এখান থেকে বেরোলাম জাস্ট। তো এখান থেকে যাবো হচ্ছে আবার একদম ব্যারাকপুর। অ্যাজ ইউজুয়াল সাঁতরাগাছি ফ্লাইওভারের সেই জ্যাম, মারাত্মক লেভেলের একটা জ্যাম কাটাতে কাটাতে অবশেষে অ্যাট লাস্ট সাঁতরাগাছি ফ্লাইওভারের কাছে এসে পৌঁছালাম। চার চাকা থাকলে মানে শেষ এইসব জায়গায়, বাইক তাও এদিক ওদিকে কাটিয়ে। আরে এত হর্ন দেয় কেন এরা? গুটিয়ে নিয়ে অ্যাটলিস্ট বেরোনো গেল। এখন বাদিকে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর অনেক কষ্ট করে জ্যামটা কাটিয়ে অ্যাটলিস্ট চলে এসেছি একটু ফাঁকা রাস্তায়, আর এখন ক্রস করছি সাঁতরাগাছি স্টেশন। তো চলো এখন সামনে উঠে যাবো হচ্ছে হাইওয়েতে, তারপর হাইওয়ে ধরে একদম ডানলপ থেকে দক্ষিণেশ্বর হয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে একদম ব্যারাকপুর। हाँ बढ़ा दीजिए थोड़ा सा। 750 कर रहा हूँ। ठीक है करिए। ठीक है हो गया। ओके थैंक यू भैया। তো গাইস এখন ঘড়িতে সময় আছে 8:04, দেখতেই পাচ্ছ তোমরা ফোনে। আর এই জাস্ট দাদাকে ড্রপ করে দিলাম, এই হচ্ছে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়। ঠিক বাদিকে এই ব্যাটারির দোকানটা থেকে উঠেছিল, এখানে আমার নামলো। তো এখন একটু দাঁড়াই, আগে চাটা খাই, শরীর দিচ্ছে না। এক টানা প্রায় অলমোস্ট 80 কিলোমিটার রাইড করলাম এখন। সকালবেলা করেছিলাম সেম, ওটা প্রায় ছিল 65 কিলোমিটার মতো, 70 কিলোমিটার মতো রাইড। এটা হলো একসাথে আসা যাওয়া মিলিয়ে অলমোস্ট 80 কিলোমিটার উপরে রাইড। তার থেকে বেশি সেটা কম হবে না। তো চলো একটু দাঁড়াই, চাটা খাই, তারপর আবার তোমাদেরকে বলছি কত কি ইনকাম হলো, কি হলো সবটা। তো বন্ধুরা মোটামুটি এখন চলে এসেছি কিন্তু বাড়ির একদমই সামনে। আর এবার তোমাদেরকে বলছি যে কত কি মোটামুটি ইনকাম হলো। তবে ইনকাম মোটামুটি খারাপ হলো না, ঠিক আছে। সকালে ওই একটা 30 টাকা ছোট রাইড মেরেছিলাম, তারপরে তোমাদের গেছিলাম হচ্ছে গার্ডেন রিচ, আবার গার্ডেন রিচ থেকে এসেছিলাম, ওটাই নিয়েছিলাম 350 টাকা করে। তো ওটা হয়েছিল 700 টাকা। আর এখন এই যাতায়াত মিলিয়ে, যেটা নবান্ন গেলাম, এটা যাতায়াত মিলিয়ে হলো তোমার 750 টাকা নিলাম। তো 750 হচ্ছে কত, 1500। তো এই হচ্ছে মোটামুটি ইনকাম, ঠিক আছে। আর এটা বেরিয়েছিলাম হচ্ছে 5টার দিকে, তো আর এখন বাজে 8টা, 3 ঘন্টায় 750 টাকা, সকালেও 3 ঘন্টায় 750 টাকা। হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে এটা ডেলি হয় না, এটা হচ্ছে ব্যাপার। এটা আজকে আমি সকালে বিকালে দুটোই লং রাইড প্লাস মানে একদম আপ ডাউন একসাথে পেয়ে গেছিলাম, যেই জন্য ইনকামটা ভালো হলো। আর সাথে হচ্ছে তাড়াতাড়িও হলো, যে সকালে 3 ঘন্টার মধ্যে হয়ে গেছিল, বাড়ি চলে এসেছিলাম, আবার বিকেলবেলা বেরোলাম 3 ঘন্টার মধ্যে। মোটামুটি এটা টাকা ইনকাম করে এখন বাড়ি ঢুকে যাচ্ছে। তো বুঝতে পারছো মোটামুটি, আশা করি তোমরা যে কেমন কি ইনকাম হয় না হয়। আর সবচেয়ে কি যে উবের কিন্তু 10 টাকা পার কিলোমিটার করে দিয়েছে, ঠিক আছে। এই যে রাইডটা আমি পেয়েছিলাম, এটা কিন্তু এখান থেকে ছিল 39 কিলোমিটার, উবের কিন্তু দিল 404 টাকা। তো যেটা খুবই মানে ভালো সুবিধা হয়েছে অনেকটাই। যাই হোক, আজকে আর শরীর দিচ্ছে না, এখন বাড়ি যাই। আর তো ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। আর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থাকো রাইড উইথ মি। তো চলো টাটা, গুড নাইট।